সেবা জানি এই অভিলাষ রাধা গোবিন্দের সেবা এই অভিলাষ রাধা গোবিন্দ প্রেমে যেন সদয় আমি ভাসি রাধা গোবিন্দের প্রেমে যেন সদয় আমি ভাসি তোমার চরণে ছাড়া বলো না তাহলে গেল সবকটার অপরাধের কথা বলে দিলাম তুলসী বুঝতে পেরেছেন আর কিচ্ছু নেই হ্যাঁ কটা হয়েছে 5টা 3টে হয়েছে এখন 2টো বাকি আছে 5টা হয় তাহলে গেল 2 নম্বর 3 নম্বর হলো কি 4 নম্বর তুলসীর কাছে যতক্ষণ থাকবে মিথ্যা কথা বলা যাবে না কারোর সঙ্গে মিথ্যা কথা বলা যাবে না যদি বলেন তুলসী মিথ্যা কথা বলেছিল তার ওই সাজা সেই কারণে তুলসী বলেছে আমার মতন তোমরা হয়েও না আমার সম্মুখে মিথ্যা কথা বলো না ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা আর কি না তুলসীর 5 ফুট ভিতরে কোনো জুতো খোলা যাবে না 5 ফুট অন্তত বাইরে ঘুরতে হবে অনেকে দেখি তুলসী মঞ্চ বই আছে পাশে জুতো খুলে চলে না হবে না আরে ওই তুলসী বৃক্ষ ছিল বলে আজকের আমরা উত্তর দক্ষিণ 24 পরগনার মানুষ করোনা হতে মুক্তি পেয়েছে ওই তুলসী গাছের বিজ্ঞান সম্বন্ধে যারা রিসার্চ করে তারা জানে ওই তুলসী কত হাজার হাজার জীবাণু নষ্ট করে জানো শুধু ভক্তিমতী নয় ওনার তুলসী গাছের মতো জীবাণু নষ্ট করতে পারে এন বৃক্ষ নাই মোর ত্রিভুবন মাঝে এত জীবাণু নষ্ট হয়েছে কোথায় যেখানে তুলসী মহারানী নেই সেখানে হয়েছে তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একাদশীর কথা একটু বলে যাই আপনারা সবকটা পারবেন কিনা জানি না হ্যাঁ একাদশীর কথাটা একটু বলে যাই একাদশী ছোট 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 করে বলে যায় সময় নেই একাদশীর আগের দিনে নিরামিষ খেতে হবে ভালো করে শুনে নাও এটা প্রথম অপরাধ হচ্ছে একাদশীর আগের দিন নিরামিষ খেতে হবে তার যেদিন তো একাদশীর দিনে একাদশীর আগের দিন নিরামিষ খেতে হবে প্রথম অপরাধের কথা হচ্ছে আর একাদশীর দিনে বেশি আহার করলে চলবে না অল্প আহার করতে হবে অনেক জায়গায় দেখছি আপনারা রাগ করবেন না আপনাদের চরণ ধরে বলছি কেউ যদি করে থাকো আমার উপরে রাগ করো না আপনারা আমার কথা না শুনে যেমন করছেন চালিয়ে যাবেন কিন্তু আমার যেটা কর্তব্য আমি সেটা বলছি একাদশীর দিনে দেখি এক একটা মেয়ে এক কড়া করে তরকারি নিয়ে বসে পেটের ভিতরে পেট ফুলিয়ে হরিনাম শোনা বন্ধ একাদশী দিনে গান করে হরিনাম শোনা বন্ধ দিব্যিকে ঘুমাচ্ছে নাক ডাকে খাওয়া চাপ হয়ে গেছে আমার মনে মনে হয় এরা কারা এরা সব তো জমের এজেন্ট একাদশীর দিনে অল্প খেতে হবে শুধু শাস্ত্র মতে না বিজ্ঞান মতে বললে দেহটা একাদশী বারব্রত করে কেন দেহটা মাঝে মাঝে শুষ্ক রাখতে হয় শুকোতে হয় যেমন দেহ শুকোলে কি হয় অনেক রোগ দুর্বৃত হয় আর জমি শুকোলে কি হয় জমি উর্বর হয় ফসল ভালো হয় গেল প্রথম দ্বিতীয় কি তার পরের দিনে নিরামিষ খেতে হবে যেদিন পারনা করবে সেদিন নিজে নিজে পারনা করলে হবে না কোনো একজন ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা দিয়ে তারপর পারনা করতে হবে তবে একাদশী সাকসেসফুল হবে যদি বলেন ব্রাহ্মণ বৈষ্ণব আমাদের দেশে নেই কে বলেছে নেই খুঁজলে পাওয়া যাবে আপনার ঘরের দুয়ারে ব্রাহ্মণ বৈষ্ণব ঘুরছে তিলক কাটলে মানা কাটলে আগে বলেছি ব্রাহ্মণ বৈষ্ণব নয়
সবচেয়ে বৈষ্ণব তারা জানো, আপনাদের দুয়ারে শুধু এক মুঠো ভাতের জন্য বসে থাকে কুকুর। আমার মনে হয় কলিকালে ওরাই পরম বৈষ্ণব। একটা অন্ন কুকুরকে দেবেন, একটা এক মুঠো মুড়ি দেবেন, তারপর আপনি পারো না যা খুশি করে। কুকুর যদি না থাকে পাখি দুটো মুড়ি ছড়িয়ে দিবেন, একটা পাখিও খেলে। তাও যদি না, যে ছেলের জ্ঞান হয়নি অজ্ঞান ছেলেকে যাও কিছু সেবা দিয়ে, ওই হলো বৈষ্ণব সেবা। তারপর পারনা করো, একাদশী সঠিক হবে। একাদশীর দিনে আমি বলছি বলে আপনারা করবেন, করলে ভালো হবে, সেটা আপনাদের মঙ্গল। একাদশীর দিনে টিভির তলায় বসা যাবে না। এইবার চিন্তা করে টিভি বললো বাবা এই পর্যন্ত থাক, আর তুই বলিস। টিভির তলায় বসা যাবে না। তাহলে ওই দিনে কোথায় বসবেন? ওই দিনে ঠাকুর মন্দিরে 12 বার ঠাকুর মন্দিরে 10 মিনিট করে নাম করতে হবে। আমি জানি 12 বার কলির মানুষ পারবে না। 12 বার না হয় 10 বার, 10 বার না হয় 7 বার, তাও হবে না। 7 বার না হোক 4 বার না, তাও হবে না। 3 বার ওষুধ টাইমের মধ্যে, তাও হবে না। একবার বলে, একবার হলে হতে পারে। তাহলে 10 মিনিট ঠাকুর মন্দিরে ভজন করবেন। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো নামে বুক ভরে যায় অভাব মিঠাই, নামে বুক ভরে যায় অভাব মিঠাই। অনেকে অনেকে মানুষ বলেন হরিনাম করলে খাওয়া হয়। আমি সেইরকম ব্যক্তির আমার প্রয়োজন। আমার মন্দিরে আপনাদের এখনো বলে যাচ্ছে, আমার মন্দিরে 8 ঘন্টা করে সকাল সন্ধ্যা দুপুর নাম করবেন আপনার ফ্যামিলি, আমি বসে খাবো, গ্যারান্টি দিচ্ছি। হরিনাম করলে খাওয়া হয়, শুধু খাওয়া হয় না, অভাব দূরে যায়। আমার দূরে গেছে অভাব। আমি এখন বিরাট সুখী মানুষ। আমার মতো, আমি মনে করি আমার মতো সুখী আর জগৎবাসী আর কেউ নেই। নামে বুক ভরে যায় অভাব মিঠাই, নামে বুক ভরে যায় অভাব মিঠাই, নামে বুক ভরে যায় অভাব মিঠাই, নামে বুক ভরে যায় অভাব মিঠাই। স্বভাবে জাগায়
নামের সহিত আছে আপনি শ্রীহরি। যেই নাম সে কৃষ্ণ ভজনি করি, নামের সহিত আছে আপন শ্রীহরি। হরি বল 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 হরি বিদায় বল হরি বল বেশি খাওয়া যাবে না। আর একাদশীর দিনে 12 বার করে নাম করবে, অন্তত একবার 12 মিনিট নাম করতে হবে। আর কি করবেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যেদিন একাদশী করবেন সকাল থেকে যখন একাদশীর টাইম পর্যন্ত খুব কষ্ট করে থাকতে হবে। যে খুব মিথ্যা কথা বলে ওই দিনটা খুব কষ্ট করে চেপে থাকতে হবে। জনসমাজে থাকলে তো বলতে হবে, পুকুর পাড়ে গিয়ে একা একা বসে থাকতে হবে। অনেক লোক আছে, অনেক নারী আছে, রাগ করবেন না আমার কথা, আপনাদের চরণে কোটি কোটি করুন, আমার কথা রাগ করবেন না। অনেক মেয়ে আছে মিনিটে মিনিটে মিথ্যা না বললে হজম অপরাধ দিতে হবে। ওই দিনটা খুব গালটাল চেপে থাকতো, বলবো না। আর ওই দিনে কারোর সঙ্গে ঝগড়া করা যাবে, অপরাধ কিন্তু শুনলাম, কারোর সঙ্গে ঝগড়া করা যাবে। যদি খুব ইচ্ছা নিজে নিজেই ঝগড়া করবেন ঘরের দূর দিয়ে। হ্যাঁ একলা ঝগড়া করা যায়, নিজের বিবেকের সঙ্গে ঝগড়া করতে হবে, নিজের হৃদয়ের সঙ্গে ঝগড়া করতে হবে, নিজের বুদ্ধির সঙ্গে ঝগড়া করতে হয়, তবেই তারা প্রকৃত মানুষ। যারা মানুষ তারা ঝগড়া করে কিন্তু তারা নিজেকে নিজে দোষ দেয়, নিজেকে নিজে ভালোবাসে। ও আমি ভালো, যেমন আমি বললাম আমার মতো সুখী কেন নেই, আমার মতো সুখী সত্যি কেউ নেই। আমি কোনটা সুখ আর কোনটা দুঃখ আজও পর্যন্ত আমি বুঝতেই পারি। হরিনামের এত গুণ আমাদের জন্য কিচ্ছু করেনি। আমার ঘর বাড়ি ভালো নাই, কিন্তু আমার প্রভুর জন্য 3 তলা মন্দির করেছি অনেক কষ্ট। যে চিরকাল থাকিবে, চলে তো যাবো আমরা সবাই, যে চিরকাল থাকবে তার জন্য ভালো ব্যবস্থা তো আমাদের করে দিতে হবে। ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়ের, আমরা অনিত্যময় 60-70 বছর দেখতে দেখতে যে কখন চলে আসবে আয়ু সূর্যের অস্ত, সব ফেলে তুই চলে যেতে হবে জগৎ সংসার। সেদিন আপন বলতে আর কেউ থাকবে না। গেল 2 নম্বর, তাহলে মিথ্যা কথা বলা যাবে না। আর কি, সদা সর্বদাই হরি নাম করবে। এই সব পরিচিত একাদশী গুলো করুন। একাদশী আমার মনে হয় আপনাদের সাকসেসফুল হবে। এগুলো মেনে গুলো একটু চলুন, যত ওই দিনে সাবধানে চলতে পারেন। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়ের, তো এই মানুষ ইচ্ছা করলে স্বামী বিবেকানন্দের বাণী যদি না পারো দেখো 100বার, একবার যদি না পারো অধিক চেষ্টা করতে করতে একদিন ঠিক সিঁড়ি পেয়ে যাবে। সেদিন ভগবান সন্নিধি লাভ হবে। আজকে যে ছেলেটা অসুরের ছেলে, সেই ছেলের কাছে গিয়ে আমরা গড়াগড়ি দিই আমার বাবার উদ্ধার করে। বলো আমাদের লজ্জা করে না? তারা অসুর কুলের ছেলে, তার কাছে গিয়ে আচ্ছা আচ্ছা পণ্ডিত গিয়ে আমার বাবার পুরুষ উদ্ধার করো, আমার এটা উদ্ধার করো, সেটা উদ্ধার করো। একটা নীচ জাতির ছেলে কর্ম এমন করেছিল ওই নীচ জাতির ছেলের জন্য পিতৃকুল
মাতৃকুল সব ওখানে পিণ্ডদান করলে অন্তত মুক্তির পথ অবলম্বন করে। ত্রিপুরাসুর চললেন, সর্বমর্ত রসাতল করছে। দেবরাজ ইন্দ্র, বরুণ, চন্দ্র, সূর্য, তারা, গ্রহ, নক্ষত্র সবাই ছুটে চললেন ক্ষীরোদ সমুদ্রের কূলে, যেখানে অনন্ত সজ্জায় শায়িত বিষ্ণু ভগবান ধ্যানে মগ্ন হয়ে আছে। প্রভু, কে তোমরা? আমি চন্দ্র। বরুণ বললেন আমি বরুণ, সূর্য বললেন আমি সূর্য, ইন্দ্র বললেন আমি ইন্দ্র, তারা বললেন আমরা তারা, নক্ষত্র। আমরা সবাই এসেছি আপনার কাছে। আপনি কি কিছু বুঝতে পারছেন না? হ্যাঁ, আপনি কি কিছু জানতে পারছেন না? একটা অসুর, ত্রিপুরাসুর স্বর্গরাজ্য তোলপাড় করছে, আমাদের তাড়িয়ে দিয়েছে। ওকে তুমি কিছু করো। যতবার পৃথিবীতে অনটন নেমে এসেছে, একমাত্র তুমিই উদ্ধার করেছো। তুমি বিপদ হারি মধুসূদন, রক্ষা করো, রক্ষা করো। ভগবান বললেন কি করতে হবে বলে? ওকে মেরে ফেল। ভগবান বললেন যার হাতে, যার মানে যার মৃত্যু যার হাতে, তার হাতে মৃত্যু হয়। সকলার হাতে সকলার মৃত্যু হয়, সকলার হাতে সকলার মৃত্যু হয় না। বলে কার হাতে মৃত্যু হবে? বলে যাও কৈলাসে যাও, মহেশ্বরের হস্তে ওর মৃত্যু হবে। মহেশ্বর যদি কৃপা করে, মহেশ্বর যদি কৃপা করে, মহেশ্বরের হস্তে ওর মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। সব দেবদেবীরা গাইতে গাইতে চলেছে, হরি ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমো শিবায়, ওম নমো উলুধ্বনি দেবেন। উলুধ্বনিতে যদি বলেন ভগবান মঙ্গল হবে, আমি জানি ভগবান কি মঙ্গল করবে না করবে আমি জানি না, তবে বিজ্ঞান মতে আমরা রিসার্চ করে পেয়েছি, বিজ্ঞান মতে এটাই পাওয়া গেছে যে যারা উলুধ্বনি প্রতিদিন 50 বার দেবেন, 50 না হোক 25 বার, 20 বার যাই দেবেন, 20 বারের নিচে হলে অতটা হবে না। 3 বার ঠাকুর মন্দিরে 10 বার করে 30 বার দিন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, যেটা বাবার অসাধ্য ব্যাধি হাঁপানি জীবনে আসবে 100% গ্যারান্টি। তবে ধরে গেলে হবে না, ধরার আগে থাকতে প্র্যাকটিস করতে হবে। উ শব্দে কৃষ্ণ, লু শব্দে রাধা। শুভ কাজে উলুধ্বনি দেয় কেন? রাধা কৃষ্ণের নাম জপ হয়, উলুধ্বনি দেয়। এবারে আপনারা অনেকক্ষণ বসে আছেন, একবার উলুধ্বনি দেন। বা খুব ভালো। আর যারা অনেকে জানে না উলুধ্বনি দিতে, ওমা অনেকে যারা উলুধ্বনি দিতে জানে না, তারা উ করলেও কাজে লাগবে। ভগবান জানে তো, ভগবান সব কিছু জানে, যে দিতে জানে না, আমার তো অন্তত উ করছে, এটাই কাজ। চলুন, তা সাথ দিতে হবে না, আপনার কষ্ট হবে। এরপরে যিনি আসছেন থামবেন। চলুন, তাহলে কি হলো? গাইতে গাইতে চলেছেন, হর হর বম বম